15 বছর পরে তো ছাত্র থাকবে না, কেমন যাবে? যার বাবা মার টাকা আছে সে কানাডায় পাঠিয়ে, অস্ট্রেলিয়ায় পাঠিয়ে পড়িয়ে নেবে, কিন্তু বাকিদের কি হবে? আমাদের শিক্ষার তালিকায় আমরা নিচে নামছি। বাংলার যেটা গর্ব ছিল শিক্ষা নিয়ে, সংস্কৃতি নিয়ে, ভাষা নিয়ে, সাহিত্য নিয়ে, এই সব নিচে নেমে যাচ্ছি। গোটা দেশে যেমন ক্ষুধার তালিকায় আমরা নিচে নেমে যাচ্ছি, সাহারা মরুভূমির কয়েকটা দেশ ছাড়া আমাদের পিছনে কেউ নেই। পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, তারাও আমাদের থেকে আগে আছে ক্ষুধার তালিকায়। অথচ দেখছেন বিজ্ঞাপন হচ্ছে মোদি কি গ্যারান্টি। এখানে মমতা ব্যানার্জি বলছেন বিশ্ব বাংলা, ও বলছে বিশ্বগুরু। আচ্ছা, আপনাকে বড় বলে সে কি বড় হয়? সাইনবোর্ডে লাগিয়ে দিলে বিশ্ব বাংলা, তা থেকে বিশ্ব বাংলা হয়ে যাবে? আপনি যদি এখানে একটা দোকানে আপনি যদি সাইনবোর্ড লাগিয়ে দেন এটা হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি, তাহলে এখানে মাল্টি ন্যাশনাল কোম্পানি হয়ে যাবে। তাহলে মোদি বলছেন বিশ্বগুরু, কিসের জন্য আমরা বলতে হবে? অথচ যেটা রবীন্দ্রনাথ বিশ্ব ভারত তৈরি করেছিলেন সেটা শেষ হয়ে যাচ্ছে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে শেষ করে দিচ্ছে, আর অন্যদিকে বলছে দেখো আমি বিশ্বগুরু হয়ে যাচ্ছি। এই সব রচিত ব্যাপার। প্রতিদিন বিজ্ঞাপনে মিথ্যাচার করা হচ্ছে। বলা হয়েছিল কালো টাকা শেষ করা হবে, বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসা হবে। আপনারা হোয়াটসঅ্যাপে পেয়েছিলেন 10 বছর আগে, এই নেতার এত টাকা, এই নেতার এত টাকা সুইস ব্যাংকে আছে, লুক্সেমবার্গ ব্যাংকে আছে। এখন আর সেটা পান না। তাহলে গেল কোথায় কালো টাকাগুলো? বলে মোদিজি আয়েঙ্গে কালা ধন লাएंगे। আর মোদিজি বলেছিলেন সবকা খাতা মে কুছ নেই তো 14-15 টিভি চালায়েগা। অনেকে বললেন আপনারা তো লড়াইয়ের কথা বলেন, স্লোগান, মিছিল, মিটিং করেন। মোদিজি বলেছে ঘরের পায়ের উপর পা তুলে বসে থাকো, তোমার কাছে চলে আসবে। আমি তখন এমপি ছিলাম পার্লামেন্টের, অরুণ জেটলি তখন অর্থমন্ত্রী, চালাক বুদ্ধিমান। তাকে আমি বললাম যে কি হলো, কে হুয়া তেরা ওয়াদা?